হ্যালো স্টুডেন্টস, তোমরা টাইটেল দেখে হয়তো বুঝতেই পেরেছো যে এটা কিসের ওপর। এই ভিডিওটা হলো কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর। 26 মে থেকে 2 এপ্রিল পর্যন্ত যে এক সপ্তাহের যে কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেটা আমরা বেছেছি এবং সেটাকে আমরা দুটো পার্টে শেষ করব। তো এই ভিডিওটা পার্ট 1 অ্যান্ড দেন এটার পরে পার্ট 2 আসবে। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করে দিও, কারণ এরপর যখন পার্ট 2 আসবে তখন তোমাদের কাছে আগে থেকে একটা নোটিফিকেশান চলে যাবে, তারপরে তোমরা ওটা দেখতে পেয়ে যাবে। তো আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো যাতে তারাও জানতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো দেখো কী বলছে এখানে। ফার্স্টে আমরা যেটা শর্ট আউট করেছি সেটা তো ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের পার্ট। সেটার মধ্যে আমাদের আপাতত ইম্পর্টেন্ট 6টা কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া গেছে। তার মধ্যে ফার্স্ট সেটা হচ্ছে আরবিআই অ্যানাউন্সেস স্পেশাল লিকুইডিটি ফ্যাসিলিটি ফর মিউচুয়াল ফান্ডস অফ 50,000 crore। তার মানে আরবিআই একটা স্পেশাল লিকুইডিটি ফ্যাসিলিটি দিয়েছে 50,000 কোটি টাকা, সেটা মিউচুয়াল ফান্ডের জন্য, মিউচুয়াল ফান্ডকে রিভাইভ করার জন্য। দ্যাট মিনস কয়েকদিন আগে ফ্র্যাঙ্কলিন টেম্পলটন বলে একটা সংস্থা বা অর্গানাইজেশন তাদের 6টা ডেপ্ট মিউচুয়াল ফান্ডস বন্ধ করে দিয়েছিল। তার জন্য আমাদের এখানে ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ডের যারা ইনভেস্টার আছে তারাও খুব অ্যাট এ টাইম অনেকে অনেক টাকার রিডিম করছিল, মানে তাদের ইনভেস্টমেন্ট রিডিম করছিল। এই জন্য সেটাকে বাঁচানোর জন্য বা সেটাকে ঠিক করার জন্য আরবিআই একটা স্পেশাল লিকুইডিটি ফান্ড বা লিকুইডিটি ফ্যাসিলিটি করেছে 50,000 কোটি টাকার। এটার মাধ্যমে কী হবে, ব্যাংক যে সমস্ত ব্যাংক আছে তারা 90 ডেজ ফান্ড একটা অ্যাভেল করতে পারবে আরবিআইয়ের থেকে, আরবিআইয়ের যে রেপো উইন্ডো আছে সেখান থেকে। অ্যান্ড দেন ওই টাকাটা তারা মিউচুয়াল ফান্ডসদেরকে ধার দিতে পারে, অথবা মিউচুয়াল ফান্ডসের যে সমস্ত কর্পোরেট বন্ডস আছে বা কর্পোরেট পেপারস আছে সেগুলোকে কিনতে পারে। এবার কথা হচ্ছে যে এখানে ডেপ্থ মিউচুয়াল ফান্ডস জিনিসটা কি। ডেপ্থ মিউচুয়াল ফান্ড জিনিসটা হলো একটা ফিক্সড ইনকাম ফান্ড। ডেপ্থ মিউচুয়াল ফান্ড যেটাকে আমরা বলি সেটা হলো ডেপ্থ মিউচুয়াল ফান্ড। এই ডেপ্থ মিউচুয়াল ফান্ড হলো একটা, সাপোজ বলছি আমি, ডেপ্থ মিউচুয়াল ফান্ড এটা হলো একটা ফিক্সড ইনকাম ফান্ড। জিনিসটা কীরকম, ফিক্সড ইনকাম ফান্ড, ফিক্সড ইনকাম ফান্ড কীভাবে কাজ করে এটা বা কী জিনিস এটা, সেটা হলো ধরো তোমার টাকার একটা সিগনিফিক্যান্ট পোর্শন তুমি ইনভেস্ট করতে যাও, তো তুমি ফিক্সড ইনকাম সিকিউরিটি, যেমন ধরো গভর্নমেন্ট সিকিউরিটি আছে, ডেভেঞ্চার আছে, কর্পোরেট বন্ড আছে আর আদার মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট আছে, সেখানে যদি তুমি ইনভেস্ট করো সেটাকে বলে ডেপ্থ মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট। এতে কী হয়, এতে ইনভেস্টারদের রিস্ক কিছুটা কম থাকে। আর এটা একটা দিস ইজ আ স্টেবল ইনভেস্টমেন্ট অ্যাভিনিউ টু জেনারেট ওয়েলথ। দিস ইজ কল্ড ডেপ্থ মিউচুয়াল ফান্ড which is also known as fixed income fund. তো এখান থেকে আর যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ধরো আরবিআইয়ের থেকে, আরবিআই যেহেতু এখানে রয়েছে আরবিআই, তো আরবিআই থেকে আমরা একটা স্ট্যাটিক পার্ট পেয়ে যাই, সেটা হলো আরবিআইয়ের যে হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, অ্যান্ড আরবিআইয়ের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। অ্যান্ড আরবিআই স্টার্টেড 1 এপ্রিল 1935। 1 এপ্রিল 1935 আরবিআই ফর্মড হয়েছিল। অ্যান্ড আরবিআইয়ের যে গভর্নর আছে তিনি হলেন শক্তিকান্ত দাস, এই মুহূর্তে রিসেন্ট শক্তিকান্ত দাস। তো বেটার হয় তোমরা যদি একটা খাতা পেন নিয়ে বসো এবং যেগুলো বলছি সেগুলোকে কপি করতে থাকো, দরকার হলে ভিডিওটাকে পজ করে কপি করো, হতে পারে আমি একটু তাড়াতাড়ি বলছি। তো সেইভাবে পড়লে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। আর এখানে যে কটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে দিস অল আর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এক্সামের পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখলে এগুলো খুব ইম্পর্টেন্ট। তো আরবিআইয়ের হেডকোয়ার্টার হলো মুম্বাই। আরবিআই 1 এপ্রিল 1935 স্টার্ট হয়েছিল বা ফর্মড হয়েছিল। অ্যান্ড দেন শক্তিকান্ত দাস ইজ দ্য গভর্নর অফ আরবিআই। সো লেটস গো টু দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। Tarun Bajaj will be the Secretary Department of Economic Affairs in the Ministry of Finance. ফাইন্যান্স মিনিস্ট্রির যে ইকোনমিক অ্যাফেয়ার্সের ডিপার্টমেন্ট আছে তার সেক্রেটারি হবে তরুণ বাজাজ। অ্যান্ড থার্ড ওয়ান ইজ এডিবি, দ্যাট মিনস এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। এই কোভিড-19 পরিস্থিতিতে ইন্ডিয়াকে লোন দিচ্ছে $1.5 মিলিয়ন কোভিড-19 জন্য।
$1.5 billion এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ইন্ডিয়াকে লোন দিচ্ছে। এখান থেকে ইম্পর্টেন্ট স্ট্যাটিক হচ্ছে এডিবির হেডকোয়ার্টার 1 সেকেন্ড, এডিবির যে হেডকোয়ার্টার সেটা হলো ম্যানিলা, ফিলিপাইন্স। এডিবি হেডকোয়ার্টার ম্যানিলা, ফিলিপিন্স, অনেকে ফিলিপাইন্সও বলে, ডাজেন্ট ম্যাটার, ম্যানিলা, ফিলিপাইন্স or ফিলিপিন্স। অ্যান্ড প্রেসিডেন্ট ইজ মাসাতসুগু আসাকাওয়া। প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া, he is the president of ADB and ADB 68 কান্ট্রি আছে, এডিবিতে 68 মেম্বার কান্ট্রি আছে, 68 রিয়েলি আই এম রিয়েলি সরি, স্ক্রিনের ওপর একটু প্রবলেম হচ্ছে, কোথায় লেখা যায়, এখানে লিখে দিচ্ছি। 68 মেম্বার কান্ট্রি হচ্ছে এডিবির, তার মধ্যে ইন্ডিয়া একটা। সো লেটস গো টু দ্য নেক্সট মুডি যে একটা ক্রেডিট রেটিং এজেন্সি, যেটা হচ্ছে আমেরিকার ক্রেডিট রেটিং এজেন্সি, যেটা ইন্ডিয়ার জিডিপি গ্রোথ 0.2% কমিয়ে 0.2% করে দিয়েছে। মানে আগে করেছিল ওরা 2.5%, 2020 জন্য 2.5% করেছিল ফার্স্টে, বাট এখন সেটাকে করিয়ে ওরা কমিয়ে সেটাকে 0.2% করে দিয়েছে। 0.2% ইম্পর্ট্যান্ট, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ব্যাঙ্কিং পারপাস অলসো। ব্যাঙ্কিং এক্সামে এই কোশ্চেনগুলো আসে যে কে কতটা জিডিপি গ্রোথ কমিয়েছে বা বাড়িয়েছে, সেখান থেকে অনেক কোশ্চেন আসে। তো তার মধ্যে মুডি খুব ইম্পর্টেন্ট, মুডির কোশ্চেনও আসে। তো মুডি ইন্ডিয়ার জিডিপি গ্রোথ 0.2% নামিয়ে নিয়ে এসছে 2.5% থেকে। অ্যান্ড দেন নোকিয়া অ্যান্ড ভারতী এয়ারটেল একটা ডিল সাইন করেছে, সেটা 7500 crore, বাস 7500 কোটি টাকার একটা ডিল সাইন করেছে, 7500 crore রুপি একটা ডিল সাইন করেছে নোকিয়া অ্যান্ড ভারতী এয়ারটেল। কী জন্য সাইন করেছে সেটা হলো টু ডিপ্লয় 4G নেটওয়ার্ক সলিউশন অ্যাক্রস 9 সেন্টার অর 9 সার্কেলস। 9 সার্কেল বা 9টা সার্কেলের মধ্যে, 9টা সার্কেল বলতে 9টা এলাকার মধ্যে বা 9টা অঞ্চল ভিত্তিকে 4G নেটওয়ার্কে গ্রো করার জন্য, 4G নেটওয়ার্কে ডেভেলপ করার জন্য। ইভেন ওদের এটাও প্ল্যান আছে যে 4G নেটওয়ার্কটাকে 5G নেটওয়ার্কে কনভার্ট করা যায় কীভাবে, সেটার জন্য নোকিয়া অ্যান্ড ভারতী এয়ারটেল 7500 কোটি টাকার একটা ডিল সাইন করেছে। না এখান থেকে যেটা স্ট্যাটিক পার্ট পাওয়া যায় সেটা হলো নোকিয়ার যে সিইও, নোকিয়ার সিইও হচ্ছে রাজীব সুরি ইজ সিইও অফ নোকিয়া। আর নোকিয়ার হেডকোয়ার্টার হচ্ছে ফিনল্যান্ড, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট স্ট্যাটিক পার্ট ফ্রম নোকিয়া। সিইও রাজীব সুরি অনেক সময় আসে, বিভিন্ন বড় বড় কোম্পানির সিইও আসতে পারে। তো এখান থেকে নোকিয়ার সিইও হচ্ছে রাজীব সুরি অ্যান্ড হেডকোয়ার্টার হচ্ছে ফিনল্যান্ড। অ্যান্ড দেন নেক্সট পার্ট ওয়াজ ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তাল, ইভেন ইনি ফাউন্ডার, সুনীল ভারতী মিত্তাল, হি ইজ চেয়ারম্যান অলসো ফাউন্ডার। And then MD and CEO হচ্ছে গোপাল মিত্তাল, MD and CEO is গোপাল মিত্তাল, MD and CEO হচ্ছে গোপাল মিত্তাল and chairman is সুনীল মিত্তাল, আর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, হেডকোয়ার্টার ইজ নিউ দিল্লি, So and then there is a credit rating agency, India's credit rating agency, which is named as India Rating and Research. It also reduced India's fiscal year 2021 GDP growth to 1.9% from 3.6% due to COVID-19 জন্য এখন সবাই ইকোনমিক যে সমস্ত জিডিপি গ্রোথ আছে সবাই কমাবে, কিন্তু আমাদের জানতে হবে যে কোনটা কমিয়ে কত করলো, সেটাই কোশ্চেনে আসতে পারে। রিসেন্ট এরপর
লকডাউন খুলে দেওয়ার পর যখন গভর্নমেন্ট এক্সাম এখন কন্ডাক্ট হবে তখন এই কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট আসতে পারে কোভিড-19 সিচুয়েশনের পয়েন্ট অফ ভিউ থেকে। তো ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চ যে ক্রেডিট রেটিং এজেন্সি আছে তারা 1.9% করে দিয়েছে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ 2021 সালের জিডিপি গ্রোথ 1.9% করে দিয়েছে, ইম্পর্টেন্ট। আর এটা ছিল 2020 সালের মুডির যে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ ছিল সেটা ছিল 2020 জন্য 0.2%, আর 2021 সালের জিডিপি গ্রোথ হচ্ছে 1.9% বাই ইন্ডিয়ান রেটিং অ্যান্ড রিসার্চ। সো নেক্সট গো টু দ্য নেক্সট স্লাইড, sorry. Then there is a part science and technology, and in science and technology let's see what important current affairs are there. So at first উত্তর প্রদেশ গভর্নমেন্ট আর উত্তরপ্রদেশের মধ্যে যে এলাহাবাদ হাইকোর্ট আছে সেই এলাহাবাদ হাইকোর্ট একটা সফটওয়্যার বেসড ইন হাউস ভার্চুয়াল কোর্ট ফ্যাসিলিটি ইমপ্লিমেন্ট করেছে, একটা সফটওয়্যার ইনস্টল করেছে যেটা ওদের এলাহাবাদ হাইকোর্টেও ইনস্টল করেছে অ্যান্ড যে কটা ডিস্ট্রিক্ট আছে সব কটা ডিস্ট্রিক্টের মধ্যে ডিস্ট্রিক্টের যে সমস্ত কোর্টগুলো আছে সেগুলোতেও ইনস্টল করেছে। হোয়াট ইজ ইন হাউস ভার্চুয়াল কোর্ট ফ্যাসিলিটি? যেহেতু এখন কোভিড-19 সিচুয়েশান কেউ বাইরে বেরোতে পারছে না, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হচ্ছে, তার জন্য এটা একটা ভার্চুয়াল কোর্ট ফ্যাসিলিটি যেখানে হিয়ারিং হবে, যে কোর্টে যা সমস্ত কাজ হয় সেগুলো এখানেও হবে, কিন্তু এখানে সফটওয়্যারের মাধ্যমে ভিডিও কলিংয়ের মাধ্যমে হবে। কীভাবে হবে? জাজেস যারা আছে তারা একটা সেপারেট রুমে বসবে অ্যান্ড লয়ার্স বা পিটিশনার যারা আছে তারাও নিজেদের সাবমিশন করার জন্য আলাদা আলাদা রুমে বসবে, বাট এই রুম যে সমস্ত রুমে বসবে সেটা কোর্ট চত্বরেই হবে বা কোর্টের মধ্যেই হবে, কোর্ট প্রিমিসের মধ্যেই হবে, বাট এটা ভিডিও কলিং সিস্টেমে হবে। তাই জন্য এই একটা সফটওয়্যার বেসড ইন হাউস ভার্চুয়াল কোর্ট ফ্যাসিলিটি উত্তরপ্রদেশ ইমপ্লিমেন্ট করেছে, আর ওটা ইমপ্লিমেন্ট হচ্ছে এই উত্তরপ্রদেশই হচ্ছে ফার্স্ট স্টেট, উত্তরপ্রদেশ ইজ দ্য ফার্স্ট স্টেট হিয়ার, ইম্পর্ট্যান্ট। এটা ন্যাশনাল কারেন্ট ন্যাশনাল অ্যাফেয়ার্সের কেসেও এটা ইম্পর্টেন্ট। তো এটাকে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে নেওয়া হয়েছে বিকজ এটা এখানে যেহেতু একটা সফটওয়্যার রিলেটেড ইন হাউস ফ্যাসিলিটি, দ্যাটস ওয়াই ইটস টেকেন ইন সফটওয়্যার science and technology portion. So let's go to the next part. What it is saying that Kerala Government Hospital deploys robot named KarmiBot. KarmiBot একটা রোবট, যে রোবটটা ডিপ্লয় করা হয়েছে কী জন্য? ফুড সার্ভ করার জন্য আর মেডিসিন টু কোভিড পেশেন্ট যারা আছে তাদেরকে ফুড সার্ভ করার জন্য আর মেডিসিন সার্ভ করার জন্য KarmiBot বলে একটা রোবট ডিপ্লয় করেছে কেরালা গভর্নমেন্ট। আচ্ছা, এই রোবটটা দিয়েছে হচ্ছে মালায়ালাম অ্যাক্টর যে আছে মোহনলাল বিশ্বনাথ ফাউন্ডেশন, তার একটা ফাউন্ডেশন চলে, সো মোহনলাল বিশ্বনাথ ফাউন্ডেশন কোচি হসপিটালে এই ফার্স্ট এই KarmiBot রোবটটা তাদেরকে ডোনেট করেছিল। তো এই KarmiBot যে রোবটটা 20 কেজি প্লে লোড আছে, এটা ম্যাক্সিমাম 20 কেজি ক্যারি করতে পারে। এতে কী হবে? এতে যে সমস্ত হসপিটাল যে সমস্ত অ্যাটেন্ডেন্ট থাকে বা যে সমস্ত যারা হসপিটালে কাজ করে তাদের কাজ কিছুটাই হলেও কমে যাবে। মেনলি ডাক্তারদের কিছুই কমছে না, ডাক্তাররা যে যার কাজেই খুব ব্যস্ত থাকবে এবং তারা যাতে আরেকটু বেশি করে ডাক্তারদের হেল্প করতে পারে, যে সমস্ত নার্স আছে বা যারাই আছে বা যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট আছে তারা যাতে মেন কাজটা করতে পারে, আর এই সমস্ত সার্ভ ফুড বা মেডিসিন এই কোভিড পেশেন্টদেরকে সার্ভ করার জন্য সেই জন্য এই KarmiBot যে রোবট সিস্টেম, এই রোবটটা ডিপ্লয় করা হয়েছে by Kerala government. And now there is a important takeaways from static point of view is Kerala. So কেরালার যে মুখ্যমন্ত্রী বা সিএম যাকে বলে তিনি হলো পিনারাই বিজয়ন, কেরালার মুখ্যমন্ত্রী। অ্যান্ড কেরালার যে গভর্নর আছেন তিনি হলো আরিফ মোহাম্মদ খান। কেরালার গভর্নর আরিফ মোহাম্মদ খান, আমি একবার লিখে দিচ্ছি, কেরালা সিএম ইজ পিনারাই বিজয়ন and governor Arif Mohammad Khan is the governor of Kerala. So let's go to the next question. Next is IITMK. IITMK means Indian Institute of Information Technology and Management, Kerala, developed an AI semantic search engine called Vilokana.
Vilokana is a search engine developed by IITMK. IITMK means IITM Kerala. ডেভেলপ করেছে একটা এআই সিমেন্টিক সার্চ ইঞ্জিন, এআই ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই এর ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ভিলোকানা একটা সার্চ ইঞ্জিনটার নাম হচ্ছে ভিলোকানা। এটার কাজ কী হবে? এটার কাজ হলো যে সমস্ত রিসার্চ স্টুডেন্ট আছে তারা কোভিড-19 সম্বন্ধে রিসার্চ করতে পারবে এবং তাড়াতাড়ি কোনো একটা সলিউশন যাতে পাওয়া যায় সেটার জন্য ভিলোকানা সার্চ ইঞ্জিনটা খোলা হয়েছে। এটা কোনো গুগলের মতো সার্চ ইঞ্জিন না, এখানে অনেক ডিটেলস থাকবে, অনেক রিপোর্ট থাকবে কোভিড-19 ওপর। অ্যান্ড ভিলোকানা যে ওয়ার্ডটা, এটা একটা সংস্কৃত ওয়ার্ড। এটার ইংলিশ মিনিং যদি করি সেটা হয় ফাইন্ডিং আউট। ইংলিশ মিনিং is finding out. Finding out. Vilokana যে ওয়ার্ডটা সেটার মিনিং হলো ফাইন্ডিং আউট। ইট ইজ এ সংস্কৃত ওয়ার্ড। And next there is a Kavit Pharma app. It's launched by Andhra Pradesh. Kavit Pharma app, it's launched by Andhra Pradesh. কোভিড ফার্মা অ্যাপটার কাজ কি? অ্যাপটার কাজ হলো যদি অন্ধ্রপ্রদেশের কোথাও কোনো মানুষের যদি ঠান্ডা লাগে বা ফিভার, তো তার জন্য সে যদি কোনো ওষুধের দোকানে বা মেডিকেল স্টোরে ওষুধ কেনে, তাহলে সেটার ডিটেলসটা পেয়ে যাবে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট থ্রু দিস অ্যাপ। তাদেরকে ট্রেস করার জন্য, মানে যারা ঠান্ডা লাগা বা জ্বরের জন্য ওষুধ কিনছে এই সিচুয়েশনে, তাদেরকে ট্রেস করার জন্য এই অ্যাপটা তৈরি করেছে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট, কোভিড ফার্মা অ্যাপ। অ্যান্ড অন্ধ্রপ্রদেশের ইম্পর্টেন্ট থেকে হচ্ছে অন্ধ্রপ্রদেশের সিএম হচ্ছে ওয়াইএস জগনমোহন রেড্ডি। অ্যান্ড গভর্নর ইজ বিশ্বভূষণ হরিচরণ। He is governor of Andhra Pradesh. He is CM. YS Jaganmohan Reddy is the CM. এই সমস্ত ইম্পর্টেন্ট সিএম বা গভর্নর এগুলো সিজিএল, সিএইচএসএল, দ্যাট মিনস এসএসসি রিলেটেড এক্সামে আসে, প্লাস ব্যাংকের যে সমস্ত মেন্সগুলো আছে, মানে ক্লার্ক বা পিও লেভেলের মেন্সের জেনারেল অ্যাওয়ারনেস সেকশানে বা ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস সেকশানে এগুলো জেনারেল অ্যাওয়ারনেস পার্ট থেকে তুলে দেওয়া হয়, যে হু ইজ দ্য সিএম অফ অন্ধ্রপ্রদেশ অর কেরালা। একটু আগে আমরা দেখলাম কেরালার সিএম ছিল পিনারাই বিজয়ন অ্যান্ড গভর্নর ছিল আরিফ মোহাম্মদ খান। তো এগুলো ইম্পর্টেন্ট ফর স্ট্যাটিক পারপাস অলসো, নট অনলি স্ট্যাটিক বাট ন্যাশনাল অ্যাফেয়ার্সের কেসে এগুলো ইম্পর্টেন্ট থাকে। সো লেটস গো টু দ্য নেক্সট। So there is a team led by IIT Bombay স্টুডেন্ট যারা আছে তারা একটা লো কস্ট মেকানিক্যাল ভেন্টিলেটর তৈরি করেছে, যেটার নাম হচ্ছে রুহুদার ইজ এ মেকানিক্যাল ভেন্টিলেটর। অ্যান্ড নেক্সট ইজ CSIR lab, next full form is CSIR, Council of Scientific and Industrial Research. Council of Scientific, এখানে আমার পক্ষে সব লেখা পসিবল হচ্ছে না, তো তোমরা যতটা বুঝতে তো পারবে কিছুটা যে আমি কী লিখতে চাইছি। সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, এটা হলো CSI এর ফুল ফর্ম। CSI এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, অ্যান্ড CSI এর যে ডিজি তিনি হলো ডক্টর শেখর সি মান্ডি। আমি এটাকে আরেকবার লিখে দিচ্ছি, এটাকে আমি ইরাজ করছি আপাতত। আই থিঙ্ক তোমরা দেখে নিয়েছো যে CSI এর ফুল ফর্ম হচ্ছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অ্যান্ড হেডকোয়ার্টার নিউ দিল্লি। অ্যান্ড দেন আই এম গোয়িং টু রাইট দ্য নেম অফ DG, অ্যান্ড DG ইজ ডক্টর Shekhar C. Mandi. He is the DG of CSIR.
সো সিএসআইআর ল্যাব এইচ কার্ড একটা রোবোটিক ডিভাইসটার নাম হচ্ছে এইচ কার্ড একটা রোবোটিক ডিভাইস ডেভেলপ করেছে, যেটা হেল্প করবে হেলথ কেয়ার ওয়ার্কার্সদের, হসপিটালের হেলথ কেয়ার ওয়ার্কার্সদের হেল্প করার জন্য সিএসআইআর ল্যাব ডেভেলপড এইচ কার্ড robotic device. And it also developed and কিষাণ সাভা অ্যাপ, নাম থেকে বোঝা যাচ্ছে কিষাণ মানে কৃষকদের কথা বলা হচ্ছে বা ফার্মার্সদের কথা বলা হচ্ছে। তো কিষাণ সাভা অ্যাপ এটাও একটা সিএসআই ডেভেলপড অ্যাপ। এটা কী জন্য? এটা হচ্ছে ফার্মার্সরা যাতে সাপ্লাই চেইন ফ্রি ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে কানেক্ট হতে পারে, মানে সাপ্লাইয়ের সাথে, প্লাস এটাকে বিক্রি করার জন্য যে সিস্টেম, সেই সিস্টেমের সাথে যাতে কানেক্ট হতে পারে, সেই জন্য সিএসআইআর এই কিষাণ সাভা অ্যাপটা ডেভেলপ করেছে। সিএসআইআর, এখান থেকে আমরা সিএসআইআর দুটো কাজ দেখলাম, একটা হলো কিষাণ সাভা অ্যাপ ডেভেলপড বাই সিএসআইআর, অ্যান্ড এইচ কার্ড রোবোটিক ডিভাইস অলসো ডেভেলপড বাই সিএসআইআর ল্যাব। অ্যান্ড সিএসআইআর ফুল ফর্ম দেখলাম, সিএসআইআর ফুল ফর্ম কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, হেডকোয়ার্টার নিউ দিল্লি, অ্যান্ড ডিজি ডাক্তার শেখর সি মান্ডি। অ্যান্ড দ্য নেক্সট important কারেন্ট অ্যাফেয়ার্স ইজ ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনোলজি পুনের, এটা ডিআরডিওর একটা সাবসিডারি বলতে পারো। ডিআরডিওর একটা সাবসিডারি হচ্ছে ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনোলজি পুনে। এরা একটা মাইক্রোওয়েভ স্টেরিলাইজার তৈরি করেছে, যেটার নাম দিয়েছে অতুল্য, টু ডিসইন্টিগ্রেট কোভিড-19। কোভিড-19কে ডিসইন্টিগ্রেট করার জন্য বা মেরে ফেলার জন্য, কিল করার জন্য, কোভিড-19 ভাইরাসকে কিল করার জন্য অতুল্য বলে একটা মাইক্রোওয়েভ স্টেরিলাইজার ডেভেলপ করেছে ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনোলজি পুনের ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনোলজি এই মাইক্রোওয়েভ স্টেরিলাইজার, যেটার নাম অতুল্য, ডেভেলপ করেছে। এবার এখানে একটা কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ স্টেরিলাইজার? সো স্টেরিলাইজার মিনস, সাপোজ sterilization is a process, first of all a process to kill microorganism, especially fungi, bacteria, virus, spores. This is known as sterilization. তো মানে যে সমস্ত মাইক্রো অর্গানিজম, স্পেশালি ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস, স্পোর্স মানে রেণু, এই সমস্ত মাইক্রো অর্গানিজমকে মারার জন্য, কিল করার জন্য বা এলিমিনেট করার জন্য যে প্রসেস, সেই প্রসেসটার নামই হচ্ছে স্টেরিলাইজেশন প্রসেস। অ্যান্ড এই অতুল্য যে স্টেরিলাইজার, মাইক্রোওয়েভ স্টেরিলাইজার যে অতুল্য, এটা পোর্টেবলও প্লাস ফিক্সড ইনস্টল করতে পারো আর পোর্টেবলও ইনস্টল করতে পারো। ইভেন এটা 30 সেকেন্ডের মধ্যে ডিসইন্টিগ্রেট করতে পারে। এই অতুল্য যে স্টেরিলাইজারটা, এটা 30 সেকেন্ডের মধ্যে কোভিড-19 ভাইরাসকে ডিসইন্টিগ্রেট করতে পারে। 30 সেকেন্ড টু 1 মিনিট টাইম লিমিট আছে এটার, ম্যাক্সিমাম টাইম লিমিট, ডিপেন্ডস অন দ্য সাইজ অ্যান্ড অতুল্যর সাইজের ওপর ডিপেন্ড করে এটা 30 সেকেন্ড থেকে 1 মিনিট টাইম নেয় স্টেরিলাইজ করতে, কোভিড-19 ভাইরাসকে স্টেরিলাইজ করতে। অ্যান্ড আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট এখান থেকে, সেটা হলো এটা নন মেটালিক অবজেক্টের জন্য ইউজড হয়। এই অতুল্য যে স্টেরিলাইজার, এটা নন মেটালিক অবজেক্টের জন্য ইউজড হবে। সো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। সো ওয়ার্ল্ডের টপ 20 ইন্সপিরেশনাল লিডার বায়োফার্মাতে, তার মধ্যে একজন হচ্ছে কিরণ মজুমদার শাহ, রেকগনাইজড হয়েছে কিরণ মজুমদার শাহ। অ্যান্ড নেক্সট ওয়ান ইজ আইআইটি মাদ্রাসের প্রফেসর থালাপ্পিল প্রদীপ or T. Pradeep has been selected for Nikkei prize. It will be Nikkei prize, sorry. This is Nikkei prize. এখানে একটা আই হবে, দ্যাট মিনস NIKKIE, নিক্কেই প্রাইজ। এটা জাপান থেকে দেওয়া হয়। নিক্কেই প্রাইজ 2020 সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য প্রফেসর টি প্রদীপকে দেওয়া হয়েছে। ইভেন এই প্রফেসর টি প্রদীপ, ইনি এই বছরই পদ্মশ্রী পেয়েছিলেন। প্রফেসর টি প্রদীপ এই বছরে পদ্মশ্রী উপাধি পেয়েছেন। এবং কেন পেয়েছেন সেটা হলো উনি একটা ন্যানো টেকনোলজি এনাবেলড ওয়াটার ফিল্টার তৈরি করেছেন। ন্যানো টেকনোলজি এনাবেলড ওয়াটার ফিল্টার তৈরি করেছে। এই ওয়াটার ফিল্টারটা তৈরি করার জন্য এই মুহূর্তে এই ইন্ডিয়াতে ক্লিন ওয়াটার পাওয়া যাবে, ক্লিন ওয়াটার ডেলিভারি করা যাবে 2 পয়সা পার লিটার। তার মানে লিটার প্রতি 2 পয়সা, 2 পয়সা পার লিটারে, 2 পয়সা পার লিটারে এই মুহূর্তে ইন্ডিয়াতে ক্লিন ওয়াটার ডেলিভার করা যাবে বাই হিজ ডিসকভারি অর ইনভেনশন, অ্যাজ ইউ ক্যান সে।
সো এবার একটু জেনে নিই যে নিক্কেই এশিয়া প্রাইজ জিনিসটা কি। নিক্কেই এশিয়া প্রাইজ এটা জাপান থেকে দেওয়া হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট আর ক্রিয়েশন অফ বেটার ফিউচারের জন্য দেওয়া হয়। তবে এমন কোনো কাজ যেটা ফিউচারে হেল্প করবে আর ডেভেলপ করবে, সাস্টেনেবল ডেভেলপড করবে, সেটার জন্য নিক্কেই এশিয়া প্রাইজ প্রদান করা হয়। এটা মেইনলি 3টে ফিল্ডে দেওয়া হয়। ফার্স্ট ফিল্ড হলো ইকোনমিক্স অ্যান্ড বিজনেস ইনোভেশন, সেকেন্ড ইজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অ্যান্ড থার্ড ওয়ান ইজ কালচার অ্যান্ড কমিউনিটি। এই 3টে বিভাগে নিক্কেই এশিয়া প্রাইজ দেওয়া হয়। নিক্কেই এশিয়া প্রাইজের যে নিক্কেই এশিয়া প্রাইজের যে প্রাইজ মানি সেটা হলো 3 মিলিয়ন ইয়েন। 3 মিলিয়ন ইয়েন। আচ্ছা, ইয়েন যেটা, ইয়েন হলো জাপানের কারেন্সি। ইয়েন ইজ দ্য কারেন্সি অফ জাপান, খুব ইম্পর্ট্যান্ট। ইয়েন ইজ দ্য কারেন্সি অফ জাপান। তো নিক্কে এশিয়া প্রাইজ 2020 কে পেয়েছে? প্রফেসর টি প্রদীপ পেয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেকশানে। তো এটার প্রাইজ মানি হচ্ছে 3 মিলিয়ন ইয়েন। প্রাইজ মানি নাও আসতে পারে, বাট এখান থেকে যেটা পাওয়া গেছে ইম্পর্টেন্ট, তাই জন্য এটা লেখা, সেটা হলো ইয়েন। ইয়েনটা হলো জাপানের কারেন্সি, জাপানের কারেন্সিকে ইয়েন বলা হয়। সো নেক্সট হচ্ছে মণিপুরের ব্ল্যাক রাইস অ্যান্ড গোরক্ষপুরের টেরাকোটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ পেয়েছে। অ্যান্ড নেক্সট ইজ থাংজাম ধাবালি সিং বা টি.ডি. সিং from Manipur has been conferred the Order of Rising Sun by the Japan government. জাপান গভর্নমেন্টের অর্ডার অফ রাইজিং সান একটা অর্ডার অফ রাইজিং সান সম্মানে ভূষিত করা হয়েছে থাংজাম ধাবাল সিংকে। আচ্ছা, এই অর্ডার অফ রাইজিং সান সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। সেটা হলো 1875 সালে জাপানের সম্রাট মেইজি এই অর্ডার অফ রাইজিং সান গঠন করেছিল। অর্ডার অফ রাইজিং সান গঠন হয়েছিল 1875 সালে জাপানের সম্রাট মেইজির আমলে। তো এবার যাকে দেওয়া হয়েছে তার নাম হচ্ছে থাংজাম ধাবালি সিং। থাংজাম ধাবালি সিংকে কেন দেওয়া হয়েছে? সেটা হচ্ছে ইন্ডিয়া আর জাপানের মধ্যে রিলেশনশিপকে একটু ক্লোজড বানানোর জন্য তাকে এই অর্ডার অফ রাইজিং সান উপাধিটা দেওয়া হয়েছে বা পুরস্কারটা দেওয়া, মানে সম্মানটা ভূষিত করা হয়েছে, সম্মানটা দেওয়া হয়েছে। অ্যান্ড ফার্স্ট অফ অল জানা উচিত যে থাংজাম ধাবালি সিং ইনি মণিপুরে কী করে বা কে, সেগুলো উনি একজন ডাক্তার বলতে অ্যালোপ্যাথি ডাক্তার। থাংজাম ধাবালি সিং ইজ অ্যান অ্যালোপ্যাথিক ডাক্তার প্লাস ফাউন্ডার অফ মণিপুর ট্যুরিজম ফোরাম। মণিপুর ট্যুরিজম ফোরামের ফাউন্ডার। মণিপুর ট্যুরিজম ফোরামের ফাউন্ডার হচ্ছে এই থাংজাম ধাবালি সিং। So let's go to the next slide. Next slide is sports related slide. So here first is Omar Akbar banned for 3 year করাপশন চার্জের জন্য ওমর আকবরকে ব্যান করা হয়েছে 3 ইয়ারের জন্য। নেক্সট হলো ফার্মার পাকিস্তান ওমেন টিম ক্যাপ্টেন সানা মির রিটায়ার করে গেছে। পাকিস্তানের ওমেন টিমের ক্যাপ্টেন ছিল সানা মির, ফর্মার ছিল অবভিয়াসলি, এখন নয়, আগে ছিল, তো তিনি রিটায়ার করেছেন। নেক্সট আওয়ার মিডল ডিস্টেন্স রানার ঝুমা খাতুন হ্যাজ বিন ব্যান্ড ফর 4 years বাই দ্য অ্যাথলেটিক ইন্টিগ্রিটি ইউনিট অফ ওয়ার্ল্ড গভর্নিং বডির। ঝুমা খাতুন ব্যান্ড হয়েছে 4 বছরের জন্য, 4 ইয়ারের জন্য ব্যান হয়েছে। এটা হলো স্টেরয়েড কনজিউমের জন্য ব্যান করা হয়েছে, ডোপিং কেসে স্টেরয়েড কনজিউমের জন্য ব্যান করা হয়েছে। ঝুমা খাতুন রিসেন্টলি বলতে আগের বছর গুয়াহাটিতে 1500 and 5000 মিটার 1500 and 5000 মিটারে ব্রোঞ্জ পেয়েছিল গুয়াহাটিতে। মোস্ট প্রবাবলি 2018 বা 2019 ব্রোঞ্জ পেয়েছিল ঝুমা খাতুন, যিনি একজন মিডল ডিস্টেন্স রানার। অ্যান্ড নেক্সট দেয়ার ইজ এ আইসিসি টেস্ট র্যাঙ্কিং। আইসিসি খুব ইম্পর্ট্যান্ট। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে ফার্স্টে চলে এসছে অস্ট্রেলিয়া, সেকেন্ডে নিউজিল্যান্ড, অ্যান্ড থার্ডে আবার ইন্ডিয়া, অ্যান্ড ফোর্থে পাকিস্তান। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে আইসিসি T20 র্যাঙ্কিংয়ে, টেস্ট র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া ফার্স্ট, বাট আইসিসি T20 র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া ফার্স্ট, সেকেন্ড নিউজিল্যান্ড, থার্ড ইন্ডিয়া, ফোর্থ পাকিস্তান। এই প্রথমবার অস্ট্রেলিয়া আইসিসি T20 র্যাঙ্কিংয়ে ফার্স্ট এলো। এর আগে পাকিস্তান ছিল
পাকিস্তানকে সরিয়ে অস্ট্রেলিয়া ফার্স্ট এলো। পাকিস্তান 27 মাস ধরে ফার্স্ট ছিল T20 র্যাঙ্কিংয়ে। তারপর এবার অস্ট্রেলিয়া হলো ফার্স্ট। এই প্রথমবার অস্ট্রেলিয়া ফার্স্ট হলো T20 র্যাঙ্কিংয়ে। সো যার ফলে অস্ট্রেলিয়া এই মুহূর্তে আইসিসি টেস্ট অ্যান্ড T20 র্যাঙ্কিংয়ের 1 নম্বরে আছে অস্ট্রেলিয়া। এখান থেকে এটা ইম্পর্ট্যান্ট। আর এখান থেকে আরেকটা ইম্পর্ট্যান্ট, সেটা তো ইন্ডিয়া থার্ড পজিশনে আছে। ফার্স্ট অস্ট্রেলিয়া, সেকেন্ড নিউজিল্যান্ড, থার্ড ইন্ডিয়া, ফোর্থ পাকিস্তান। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ টেস্টে আর T20তে এই মুহূর্তে অস্ট্রেলিয়া ফার্স্ট র্যাঙ্কিংয়ে বাই আইসিসি র্যাঙ্কিং। लेट्स गो टू द नेक्स्ट स्लाइड। इंटरनेशनल अफेयर्स में नासा's जो हबल टेलीस्कोप हैज़ कम्प्लीटेड 30 ईयर इन ऑर्बिट। 30 ईयर कमप्लीट করেছে হুবেল টেলিস্কোপ। এটা 1990-তে হুবেল টেলিস্কোপ 1990-তে স্টার্ট হয়েছিল, 1990-তে ফার্স্ট লঞ্চ হয়েছিল। অ্যান্ড এটা নাম দেওয়া হয়েছে যার নাম অনুযায়ী, সেটা হলো এডউইন হাবল। তার নাম অনুযায়ী হচ্ছে এই হাবল টেলিস্কোপ। ইনি একজন অ্যাস্ট্রোনমার। এই এডউইন হাবল একজন অ্যাস্ট্রোনমার, তার অনুযায়ী হচ্ছে নাসার হুবেল টেলিস্কোপের নাম দেওয়া হয়েছে, যেটা 2020 25 এপ্রিলে 30 বছর কমপ্লিট করলো অরবিটে থাকাকালীন। অরবিটে রয়েছে, এখনও আছে অরবিটে। অ্যান্ড নেক্সট দেয়ার ইজ আ সিরিয়াল হুইচ ইজ কল্ড রামায়ণ। রামায়ণ হচ্ছে এই মুহূর্তে বিগেস্ট আর হায়েস্ট ভিউড এন্টারটেনমেন্ট প্রোগ্রাম গ্লোবালিতে রামায়ণ সব থেকে বেশি মানুষ দেখেছে। একদিনে 77 মিলিয়ন পিপল রামায়ণ দেখেছে। মিলিয়ন পিপল পার 1 ডে। একদিনে 77 মিলিয়ন পিপল রামায়ণ দেখেছে, যার জন্য রামায়ণ এই মুহূর্তে হায়েস্ট ভিউড এন্টারটেনমেন্ট প্রোগ্রাম গ্লোবালি। অ্যান্ড রামায়ণ স্টার্ট হয়েছিল 1987-এ। 87 থেকে 88 অবধি এটা চলেছিল, 1987 থেকে 88 অবধি, যেটা ডিডিতে দেখাতো, দূরদর্শনে দেখাতো। অ্যান্ড রামায়ণের যে ফাউন্ডার বা যে ক্রিয়েটার, তার নাম হচ্ছে রামানন্দ সাগর। ক্রিয়েটার নেম এখানে দেখছি রামানন্দ, লেটস টেক 1 second। Ramanand Sagar, he is the creator of Ramayan. Ramanand Sagar is the creator of Ramayan and 1987 থেকে 88 অবধি চলেছিল 1 বছর। আর এই মুহূর্তে গ্লোবালিতে সব থেকে বেশি লোক দেখেছে রামায়ণ। একদিনে 77 মিলিয়ন পিপল রামায়ণ দেখেছে। নেক্সট হচ্ছে পিচ প্লাক এয়ারফোর্স এক্সারসাইজ। পিচ প্লাক ইজ এ এয়ারফোর্স এক্সারসাইজ। এটা অস্ট্রেলিয়ার রয়্যাল এয়ারফোর্স, যেটাকে RAAF বলা হয়, যেটাকে RAAF, রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্সের একটা এক্সারসাইজ হচ্ছে পিচ প্লাক। এটা 2020 যে এক্সারসাইজটা ছিল সেটা ক্যান্সেল করা হয়েছে। এই 2020 এক্সারসাইজে নর্মালি এটা 2টো বেসে হয়, অস্ট্রেলিয়ার 2টো বেস, একটা হলো ডারউইন আর একটা হলো টিন্ডাল। এই 2টো বেসে এই এক্সারসাইজটা এতদিন হচ্ছিল, ডারউইন আর টিন্ডাল, এই 2টো বেস, এয়ারফোর্স বেস, এটা অস্ট্রেলিয়ার এয়ারফোর্স বেস। এখানে পিচ প্লাক এক্সারসাইজটা এতদিন ধরে হচ্ছিল। এবছর থেকে একটা নিউ বেস, আরেকটা নতুন জায়গা বা আরেকটা নতুন বেসে এটা হওয়ার কথা ছিল, সেটা হলো অ্যাম্বারলি বলে একটা নতুন বেসে এবছর হওয়ার কথা ছিল, অ্যাম্বারলি, বাট এবছর হওয়ার কথা ছিল অ্যাম্বারলি, তো ক্যান্সেল হয়ে গেল। আরেকটা হলো জাপান, ফার্স্ট টাইম এবার এটাতে অংশগ্রহণ করার কথা ছিল। জাপান ফার্স্ট টাইম এটাতে অংশগ্রহণ করার কথা ছিল অস্ট্রেলিয়ার এই পিচ ব্ল্যাক এক্সারসাইজে, এয়ারফোর্স এক্সারসাইজে, বাট 2020 পিচ ব্ল্যাক এক্সারসাইজটা এই মুহূর্তে ক্যান্সেল করা হয়েছে। তো পার্ট 1 এখানেই, মানে এইটুকুই। এরপরে নেক্সট পার্ট 2 আসবে, এক সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স। তো যদি তোমাদের পার্ট 2 দেখতে হয় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।